হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই বেবি জামাটির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি 3 বছরের বেবির ম্যাক্সি স্টাইলের জামা বানিয়ে আমি এটাতে ডিজাইন করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে নেক ডিজাইনটি করে নিয়েছি জামার সাথে। এরপর লেসটি করে নিয়েছি। লেসটি খুবই সিম্পল, জাস্ট একটু দেখিয়ে দিলে হয়ে যাবে। ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গলার ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। গলার ডিজাইনটিতে আমি দুইটি কালারের সুতা ইউজ করে নিয়েছি, দুইটি শেড কালারের গুটি সুতা। একটি হলো অলিভ আর হোয়াইট কালার কম্বিনেশনে, আর অপরটি হলো ব্ল্যাক আর রেড কালারের কম্বিনেশনে। 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি করে নিব। ফার্স্টে আমি অলিভ কালারের সুতা দিয়ে আমার ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট করে নিব। এর জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। রাউন্ড করে আঙ্গুলের উপর রেখে রাউন্ডের নিচ থেকে লুপ নিয়ে এসে এভাবে স্লিপ নট করে নিতে হবে। এখন আমি স্লিপ নটটি হুকের ভিতর নিয়ে নিলাম। এখন গলার রাইট সাইড থেকে আমি এভাবে যে পয়েন্ট থেকে গলা স্টার্টিং হয়েছে ওই পয়েন্ট থেকে আমি এভাবে হুকের সাহায্যে হুক ইনসার্ট করে এভাবে একটি সিঙ্গেল কুশি করে নেওয়ার মাধ্যমে আমার স্লিপ নটটি কানেক্ট করে দিলাম। এভাবে আমরা রাইট সাইড থেকে কাজ করা স্টার্ট করব। এখন আমি এই বর্ডারটাতে এখানে যে সেলাইয়ের লাইনটা রয়েছে ওই লাইনের মধ্যে আমি এখন স্টিচ করে নিব। এই ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট করে নিব অলিভ কালার আর হোয়াইট কালারের সুতা দিয়ে। এর জন্য এখন আমি হুকে দুইবার লুপ নিয়ে নিব। 3 চেন পরিমাণ গ্যাপ রেখে আমি এই বর্ডার সাথে এভাবে বর্ডারের ভিতর থেকে আরেকটি লুপ নিয়ে এসে দুটি দুটি করে 3বার লুপ ছেড়ে দিয়ে ট্রিপল কুশি করে নিব। আবার হুকে 2বার লুপ নিয়ে নিলাম। সেম গ্যাপের ভিতর থেকে আবার একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এখানে পরপর আমি 3টি ট্রিপল কুশি করে নিব। সেম গ্যাপের ভিতর থেকে আরো একটি ট্রিপল কুশি করে নিলাম। 3টি ট্রিপল কুশি করে নেওয়ার পর আমি মিডলে 3টি চেইন নিব। পরবর্তীতে এই 3টি চেইনের গ্যাপের ভিতরে আমার সেকেন্ড রাউন্ডের কাজ করতে হবে। এখন কোনো গ্যাপ না রেখে সেম গ্যাপে আমি আবার পরপর 3টি ট্রিপল কুশি করে নিচ্ছি। ট্রিপল কুশি করার নিয়ম হচ্ছে 2বার লুপ হুকে নিয়ে নিব, অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি দুটি করে 3বার লুপ ছেড়ে দিলে ট্রিপল কুশি হয়ে যাবে। একটি করে নিয়েছি, আরো একটি করে নিচ্ছি। টোটাল 3টি ট্রিপল কুশি করে নিলেই আমাদের প্যাটার্নের শেপটি চলে আসবে। 3টি ট্রিপল কুশি করে নেওয়া হয়ে যাচ্ছে। দুটি দুটি করে এখন 3বার লুপ ছেড়ে দিলে আমাদের ট্রিপল কুশি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি 3 চেন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল কুশির মাধ্যমে এই প্যাটার্নটাকে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, হয়ে গেল আমাদের। এভাবে প্যাটার্ন কমপ্লিট করে নেব আমি, ফুল কমপ্লিট করে নিব আমি। সেম প্যাটার্নে আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। 2বার লুপ হুকে নিলাম, অপরটি স্টিচের ভিতর থেকে এনে দুটি দুটি করে 2বার লুপ ছেড়ে দিব। এখানে টোটাল পরপর 3টি ট্রিপল কুশি করে নেব। 3টি ট্রিপল কুশি করে নেওয়ার পর মিডলে 3টি চেইন করে নিয়ে একটি গ্যাপ ক্রিয়েট করব। আবার সেম গ্যাপের ভিতর থেকে 3টি ট্রিপল কুশি করে নিলেই আমাদের প্যাটার্নটি রেডি হয়ে যাবে। এভাবে আমি ফুল নেকটি কমপ্লিট করে নেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিব। তিন চেন পরিমাণ গ্যাপ রেখে সিঙ্গেল কুশির মাধ্যমে বর্ডারের সাথে অ্যাড করে নিব। অ্যাড করে নিলাম, হয়ে গেল। এভাবে আমাদের প্যাটার্নটি হবে। এভাবে ফুল কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমাদের প্যাটার্নটি ঠিক এভাবে দেখা যাচ্ছে। এখন আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমি সেফটির জন্য সেম স্টিচে আরো একটি সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে নিয়ে একটি এক্সট্রা চেইন নিয়ে আমি লুপটি কেটে নিব। আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। এর জন্য শেড কালারের রেড আর ব্ল্যাকের শেড কালারের গুটি সুতাটি নিব। এই শেপটি ক্রিয়েট করব এখন আমি। এর জন্য আমি রাউন্ড করে আঙ্গুল উপরে রেখে রাউন্ডের নিচের থেকে লুপ নিয়ে এসে স্লিপ নট ক্রিয়েট করে নিলাম। স্লিপ নটটি আমি এখন হুকের ভিতরে নিয়ে নিব। এরপর আমি ফার্স্টেই যে রাইট সাইড থেকে স্টার্ট করেছিলাম
সেম স্টিচ আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিচ্ছি স্টার্টিং এ। কোনো গ্যাপ না রেখে সরাসরি আমি এখন ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 3 চেনের গ্যাপের ভিতর থেকে। দুটি লুপ ওকে নিলাম, অপরটি গ্যাপের ভিতর থেকে এনে দুটি করে 3বার লুপ ছেড়ে দিলাম। এখন 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিয়ে আমি এই ট্রিপল ক্রোশের ভিতরে এখন আমি 3বার ডাবল ক্রোশে করে নেব। একটি লুপ ওকে নিলাম, অপরটি রিনের ভিতর থেকে এনে দুটি করে 2বার লুপ ছেড়ে দিব। 3টে ডাবল ক্রোশে হয়ে গেল। এখন কোনো গ্যাপ না রেখে সরাসরি আবার একটি ট্রিপল ক্রোশে 3 চেনের গ্যাপের ভিতর থেকে করে নেব। করে নেওয়ার পর 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে এই ট্রিপল ক্রোশের ভিতর থেকে এখন পরপর 3টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেল। আবার সরাসরি আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 3 চেনের গ্যাপের ভিতরে। এরপর 3টি চেইন নিচ্ছি, পরপর 3টে ডাবল ক্রোশে করে নিচ্ছি ট্রিপল ক্রোশের ভিতরে। 2 3 সেম প্যাটার্নটা আমি এখানে টোটাল 4বার কন্টিনিউ করব। 3বার হয়ে গেল। আবার একটি ট্রিপল ক্রোশে নেব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে আমি সেম গ্যাপের ট্রিপল ক্রোশের ভিতর থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 3টে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি মিডলে দুইটি প্যাটার্নের মিডলে স্টিচে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দেব। ফার্স্ট রাউন্ডের মিডলে জয়েন করে নিয়েছি। এই হলো আমাদের প্যাটার্ন। এই সুন্দর প্যাটার্নটি হবে। আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত আমি এই 3 চেনের গ্যাপের ভিতরে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন করে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার সরাসরি 3 চেনের গ্যাপে আমি ট্রিপল ক্রোশে করে নিব। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর ট্রিপল ক্রোশের উপরে 3টি চেইন করে নিয়ে পরপর 3টি ডাবল ক্রোশে করে নিব। এইভাবে পরপর 4বার রিপিট করার পর আমাদের সুন্দর প্যাটার্নটি রেডি হবে। 2বার হয়ে যাচ্ছে এখানে 2টি 3টে ডাবল ক্রোশে। আবার ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিয়ে 3টি ডাবল ক্রোশে করে নিব ট্রিপল ক্রোশের ভিতরে। আবার একটি ট্রিপল ক্রোশে করে নিব। 3টি চেইন করে নিব। পরপর 3টি ডাবল ক্রোশে করে নিলে আমাদের প্যাটার্ন রেডি করা কমপ্লিট হয়ে যাবে। এরপর 5 প্যাটার্নের মিডলে অর্থাৎ 2টি প্যাটার্নের মিডলে যে একটি স্টিচ রয়েছে ওই স্টিচ আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নেব। এই হলো আমাদের প্যাটার্ন। সেকেন্ড রাউন্ড এভাবে কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দেব। কমপ্লিট হয়ে গেল। এখানে আমি লাস্টে কাজটি দেখিয়ে দিচ্ছি। এই সুন্দর শেপটি কমপ্লিট করার পর ড্রেসটি ঠিক এরকম লুক দেখাচ্ছে। খুব সুন্দর ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি আবার সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে দিয়ে সেম স্টিচে আরো একটি স্টিচ করে নেব। সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এরপর একটি চেইন করে নিয়ে লুপটি কেটে নেব। এরপর আমি দুটি লুপকে একসাথে করে নট দিয়ে লুপ দুটি কেটে নিলে আমাদের গলার ডিজাইন করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের এই গলাটি সুন্দরভাবে সেট করার জন্য এখানে আমরা গ্লু ইউজ করে নিতে পারি, বাট আমি গ্লু ইউজ করে নিই। আমি এখানে সুই সুতার মাধ্যমে অ্যাড করে নিচ্ছি। এর জন্য একটি বড় সাইজের সুই নিলাম, যেটাতে আমার গুটি সুতাটি অ্যাড হবে। অ্যাড করে নিলাম। অ্যাড করে এখন আমি এখানে 4টি প্যাটেল শেপের আমাদের লাস্ট প্যাটার্নটি সেকেন্ড রাউন্ডটি ওই 4টি প্যাটেলের ভিতরে আমি একটি একটি করে স্টিচ দিয়ে দিচ্ছি। করলে বুঝতে পারবেন। এভাবে জাস্ট প্রত্যেকটি প্যাটেলের ভিতর থেকে আমি নিচ থেকে নিডলটা নিয়ে আসতেছি। নিয়ে এসে ব্যাক স্টিচ দিয়ে ব্যাক একটি স্টিচ দিয়ে জাস্ট সেট করে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে স্টিচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি প্যাটেলে আমি একটি করে স্টিচ দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি পুরোটি কমপ্লিট করে ব্যাকে দেখিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি আসলে কিভাবে স্টিচটি করে নিয়েছি। খুব ইজি ওয়েতে স্টিচ করে নিয়েছি। চাইলে এখানে গ্লু অ্যাড করে নেওয়া যায়, বাট আমার স্টিচ করলে বেটার হবে মনে হয়েছে, তার জন্য আমি স্টিচ করে নিয়েছি। আমি পুরোটি শেষ করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি।
কমপ্লিট হয়ে গিয়েছে। এ হলো আমার নেক ডিজাইন। ব্যাকে ঠিক এইভাবে স্টিচ করে নেওয়া হয়েছে। এতে আমাদের নেক ডিজাইনটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমার নেক ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বর্ডারগুলো কিভাবে ডিজাইন করে নিয়েছি তা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নিব। খুব ইজি প্যাটার্নে করা, জাস্ট চেইন করার মাধ্যমে আমি এই ডিজাইনটি করে নিয়েছি। ফার্স্ট অলিভ কালারের লুপ নিয়ে নিয়েছি। লুপ নিয়ে নেওয়ার পর একটি স্লিপ নট করে স্লিপ নটটি হুকে রেখে আমি রাইট সাইড থেকে স্টার্ট করে এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে জামার বর্ডারের সাথে এভাবে 5টি চেইন করে নিচ্ছি। 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে আমি বর্ডারের সাথে আবার সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। আবার 5টি চেইন করে নিব। 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এই হলো আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ। এভাবে আমি পুরোটি শেষ করে নিব। এইভাবে আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। সেকেন্ড রাউন্ডে আমি রেড আর ব্ল্যাক এর শেড সুতাতে নিয়ে নিলাম, স্লিপ নট করে হাতে নিয়ে হুকে নিয়ে জাস্ট 5টি চেইনের ভিতর থেকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে 5টি চেইন করে আবার পরবর্তী 5টি চেইনের ফার্স্ট রাউন্ডের 5টি চেইনের মিডলে জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। আবার 5টি চেইন নিচ্ছি, পরবর্তী 5টি চেইনের মিডলে এভাবে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিব। এই হলো আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ। এভাবে কমপ্লিট করে নিলে সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে খুব সিম্পল ওয়েতে। এই হলো আমাদের ডিজাইন। ফুল কমপ্লিট করে আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সেম নিচে বর্ডারের সাথে মিল রেখে হাতেও সেম প্যাটার্নে করে নিয়েছি। ঠিক এভাবে খুব সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।